রসুলের হাত আল্লাহর হাত, রসুলের কাছে বায়াত হওয়া আল্লাহর কাছে বায়াত হওয়া। তখন আমি রসুলকে আল্লাহ বুঝবো না আল্লাহকে আল্লাহ? এই দিকে রসুলকে আল্লাহ বললে কি হইল? রসুল আল্লাহর উপমা হয়ে গেল না? আমি মোবাইলকে যদি টেলিভিশন বলি তাহলে মোবাইলটা টেলিভিশনের উপমা হয়ে গেল না? আমি যদি রসুলকে আল্লাহ বলি রসুল আল্লাহর উপমা হয়ে গেল না? মেসেজ হয়ে গেল? সূরা নূরের ৭৪ নম্বর আয়াতে বলেছে আল্লাহর কোনো মেসেজ চলে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কোনো মেসেজ চলে না, এটা আল্লাহর কথা। আবার রসুলের হাত আল্লাহর হাত, এটাও তো আল্লাহর কথা। যদি ব্যক্তি রসুল মোহাম্মদকে ওই হাতটাকে আল্লাহর হাত বলা হয়, হাতের মালিক মোহাম্মদ, আমি বললাম আল্লাহর হাত, তাহলে উপমা হয়ে গেল? তাহলে আল্লাহর কোন উপমা চলে না, এটাও আয়াত। আবার রসুলের হাত আল্লাহর হাত, রসুলের কাছে বায়াত হওয়া আল্লাহর কাছে বায়াত হওয়া, এটাও আয়াত। যদি রসুলের হাতে হাত, বডি, চেহারা, ওটার মালিকত্ব রসুলের হয় আর তা যদি কোরআন দিয়ে প্রমাণ হয় তাহলে রসুলের হাত আল্লাহর হাত বলা শিরক বা উপমা হয়। আল্লাহ তো পরস্পর বিরোধী কথা বলে না, কি বলে নাকি? তাহলে আমাদের বুঝের ভিতরে পরস্পর বুঝ ঢুকে, বিরোধী বুঝ ঢুকে। আমরা একটু এটা ডিলেট করি, সমাধান করি জ্ঞানের চোখ দিয়ে। দেখেন রসুলের অল বডি ফিটনেসটা, এই চেহারাটা, এটার মালিক কে? আল্লাহ। চেহারার মালিক যদি আল্লাহ হয়, চেহারার মালিক আল্লাহ। আমি দেখছি প্রথমে কি দেখছি? প্রথমে কোনটা দেখছি? মানুষটাই তো দেখছি। মানুষের চেহারাটা কার চেহারা? চেহারা যদি আল্লাহ হয় তাহলে আমি দেখছি তো আগে চেহারা। তুমি রিপোর্ট, তোমার রিপোর্টটা কোনটু? আমি দেখছি তো চেহারা। চেহারার মালিক যদি আল্লাহ হয় তাহলে তুমি দেখছি আল্লাহ, তাই না? কথা আমার একটু উপমা এসে যায় কথা বলতে গেলে। এক ছেলে ক্লাসে একটা মেয়ের গায়ে এরকম হাত দিয়েছে। তখন মেয়েটা যায় স্যারের কাছে বিচার দিচ্ছে যে স্যার, ওই সলিমদ্দি আমার গায়ে হাত দিয়েছে। হেড স্যার তাকে ডেকে বলছে, এই সলিমদ্দি, তুমি এই মেয়ে এই এর গায়ে হাত দিয়েছ বলে? বলছে স্যার আমি হাত দিয়েও মিথ্যে কথা বলছি। বলছে না স্যার আমার গায়ে হাত দিয়েছে, সাক্ষী আছে। তো আমি তোমার কোন জায়গায় হাত দিলাম? তো আমার এই ডেনায় হাত দিয়েছে। বলছে স্যার দেখেন তো ডেনাটা, ওই ডেনার পরে কাপড় দিয়েছে, আমি কাপড়ই হাত দিয়েছি। যদি বুঝতো যে আমার পোশাকে হাত দিয়েছে বা কাপড়ের পর হাত দিয়েছে তাহলে আমি সত্য মনে করতাম। আমি তো কাপড়ই হাত দিয়েছিলাম, তোর কাপড়ের নিচে যে শরীর সেটাই তো আমি হাত দিই। কি বুঝলেন কথা? এখন চেহারার মালিক যদি আল্লাহ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মালিক কে? আল্লাহ। চেহারা যদি আল্লাহ হয় তাহলে মুহাম্মদ দেখা মানে কি? আল্লাহ দেখে না? তাহলে আল্লাহকে তো আল্লাহ বলতে বলা হয়েছে, ওটা তো উপমা না। তো মুহাম্মদের চেহারাটা যে আল্লাহর ব্যক্তিগত চেহারা, ওইটা যে মুহাম্মদের না, তারপর হচ্ছে মুহাম্মদের চেহারা আসছে কার কাছ থেকে? মুহাম্মদের চেহারা আসছে কার কাছ থেকে? জোরে বলো, কার কাছ থেকে? আদমের কাছ থেকে। আদমের চেহারা আসছে কার কাছ থেকে? তা আদমের চেহারার ভিতরে আদমের কোনো অংশ আছে? আদমের কোনো অংশ নাই। তার দলিল কি? যে চেহারায় সেজদার নির্দেশ হয়
সেজদার মালিক যিনি, চেহারার মালিক তিনি। আল্লাহ যখন সেজদার নির্দেশ দিচ্ছে জিবরিল আদম চেহারা সেজদা করো, তাহলে চেহারাটার মালিক ছিল আল্লাহ। এই জন্য চেহারার মালিক আদমের চেহারার ভিতরে আদমের কোনো অংশ নাই, ওটা 100% আল্লাহর চেহারা। সেই আদমের থেকে বনি আদমের চেহারা সব 100% আল্লাহরই চেহারা। তাহলে তুমি আর মুর্শিদকে যখন তুমি রসুল বানাইলে, আর রসুলের চেহারা যদি আল্লাহরই চেহারা হয়, তাহলে সে আল্লাহ হয়ে গেল না? ওই চেহারা তুমি আল্লাহ দেখ, ভিতরে তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কিন্তু আমি দেখছি তো আগে আল্লাহ, চেহারাটা তো আল্লাহ। দেখি আমি বলতে, আমার অনেক ভিডিও আছে, এই বিষয়ে আমি ওখানে বলতে চাচ্ছি না। তো বিষয়টা আমার জানা ছিল না বা আপনার জানা ছিল না, আমি শুধু জানি। অনেকে বলছে মানুষকে আল্লাহ বলা সেরে, মানুষকে এরকম ভাবে চেষ্টা করা সেরে, মানুষের উপরটা তো ভিতরে নাই মানুষ, মানুষের উপরটা আল্লাহ না, ভিতরে আল্লাহ থাকছে, মানুষ থাকছে, কিন্তু চেহারাটা তো মানুষের না, চেহারা তো আল্লাহ। তাহলে আমি তো দেখছি আগে চেহারা, ওই যে মেয়ের গায়ে দিল, আর উপরে তো কাপড়, হাত তো হইল কাপড়ের পর, শরীরের পর তার হাত পড়ে। তো ঠিক আছে, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হচ্ছে, তখন তার চেহারাটা তো আগে দেখা হচ্ছে। তুমি রিপোর্টকে আমি দেখছি, প্রথমে তো তোমার চেহারাটা দেখছি। তো চেহারাটা যদি আল্লাহর চেহারা হয়, তাহলে আমি কারে দেখলাম? আল্লাহ দেখলাম। আমি এই জায়গায় গেছি। দেখো হাসি বলছি, কথা তো উল্টা আর পাল্টা, উল্টা পাল্টা। কেরকম উল্টা পাল্টা? তো যে মা আমরা এই যাবৎ চাইলে আসলাম, এই মানুষের চেহারা সব মানুষের চেহারা, ওটা হাতির চেহারা, ওটা ঘোড়ার চেহারা, ওটা ছাগলের চেহারা, এটা মানুষের চেহারা। আমরা তো তাই বলি নাকি? এখন বলতে ওটা মানুষের চেহারা না, ওটা আল্লাহর চেহারা। আরে হাসিবুল, তুমি যে বলছো না আল্লাহর চেহারা, তে মানুষ বেইলি বেড়াচ্ছে কেন? মানুষই তো এটা ব্যবহার করছে। আরে জমি আছে ছবি মেম্বারে, তুমি ভাগে করছো, তুমি কি ওটা বিক্রি করতে পারবে না? তুমি চাষাবাদ করছো, ভাগে দিয়েছো, বন্ধ দিয়েছো, মালিক তো ছবি মেম্বারই আছে। তো এখন এই আল্লাহর চেহারা এই মানুষকে ভাগে দিয়েছ, তুমি টেনে বাড়াচ্ছ, কিন্তু মালিকানা তো আল্লাহ। তুমি কিন্তু জমি বিক্রি করতে পারছো না, তুমি চাষাবাদ করে ধান লাগিয়ে খাইতে পারছো, কিন্তু বিক্রি করার ক্ষমতা তোমার ছবি মেম্বার দিইনি। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চেহারা মালিকত্ব দান করে নাই, হস্তান্তর করে নাই, দিয়েছে কি আমানত ছিল। দেখো আল্লাহ মানুষকে আমানত দান করেছে। এই চেহারার আছে আমানত, এটার মালিকানা আল্লাহর হাতে রয়েছে। এটা মানুষকে রেজিস্টার দলিল করে দেয় নাই। যদি রেজিস্টার দলিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের চেহারা মানুষকে রেজিস্টার করে মালিকত্ব দিয়ে দিত, তাহলে ওই চেহারের সেজদা দিলি, ওই সেজদার মালিক আদম হয়ে যেত, সে সেরেক হয়ে যেত। এই জন্য একটু বুঝে নিতে হবে, সব বুঝ হাসি উড়ে মাথায় দিলে হবে না। আপনি বোঝেন তাহলে সাথী হয়ে না, যা দেখছেন মানুষের চেহারা সব আল্লাহরই আহাদ রূপ, একটাও মানুষের চেহারা। কারণ মানুষের চেহারা, এই লোকটা আগে গরু ছাগল ছিল, এখন নাই, মানুষ হয়ে গেছে। এখন আমার কর্ম অনুসারে মরি, আবার তোমার শুয়োর বানানো হতে পারে। চেহারার মালিক তুমি না তো। যাই হোক, অন্য দিকে কথা চলে যাচ্ছিল। আমি শুধু ওই যেই মুর্শিদ সেই রসুল, তাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আরে রসুল পর্যন্ত আনুগত্য করা, হ্যাঁ, রসুল পর্যন্ত গেলে ওখানে থেমে গেলে সেরে খাচ্ছে। ওর পরের টুক নিরাপদ হবে কখন? ওটা আল্লাহ বিশ্বাস করলেই তুমি সমস্ত কাজে নিরাপদ। সাদেক সরকার তো তাই বুঝাইলে
তা আমরা যদি রসুল পর্যন্ত থাকি, গুরু পর্যন্ত থাকি, পীর পর্যন্ত থাকি, তাহলে জয় গুরু বলা যাবে না। যখন ওই আল্লাহ বিশ্বাস করে সেজদা দিবা, তখন ওই সেজদাও সেরেক না, জয় গুরু বলাও সেরেক না। আল্লাহ পর্যন্ত যারা না পৌঁছাইছে তাদের গুরু ধরাও সেরেক, তাদের জয় গুরু বলাও সেরেক। আমাদের ভক্তবিন্দু, হ্যাঁ, ওই যে গুরু ধরে রসুল ধরে শেষে যায় আর রসুলও বলে না, আল্লাহ বলে না, আসলে মনে মনে ওরা আল্লাহ বলে কিন্তু প্রকাশ করে জয়। আসলে গুরুকে আল্লাহ না বললে তার জয় দেওয়া যাবে নাকি? সমস্ত প্রশংসার মালিক আল্লাহ না? আল্লাহ যদি তুমি তার না ভাবো তার জয় করবে। শুধু একেবারে সবকিছু গা ঘষাই হবে না রে। সন্তান হতে হলে তোমার সহবাস করা লাগবে না। তখন তুমি শুধু উপর উপর হাসি বুঝিস থেকে দেখো না, একটু সঙ্গ ধারণ করো, একটু এসে দেখো, বোঝো ওই সুদূর লালমনিরহাট, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, এরকম ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চিটাগাং, খুলনা, সমস্ত জায়গা থেকে লোক ছুটে পেটে কত কষ্ট করে মাইক্রো নিয়ে বাস নিয়ে চলে আসছে। তুমি বাড়ির কাছে এক কাছারি, তুমি তো একদিন এসে বসলে। কাছারি নাম দিয়ে বলছি না, একেবারে কাছের বাড়িটাই বলবা। তুমি কি করে বুঝবো উপর ছাড়া? ভিতরে এসে বসো, বোঝো, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা হাসিবুল মাস্টার না গুরু না রসুল।